রিজুর কাছে আসার আগে একটু দেখাবো যে সুজন চক্রবর্তী তিনিও কিন্তু প্রশ্ন করে তুলেছেন। তিনি বলছেন মহিলা কমিশনের চেয়ারপারসন যদি যেতে পারেন, নির্বাচিত বিধায়ক কেন যেতে পারবেন না? দেখুন, বিজেপির বিধায়ক প্রতিনিধি দল তারা সন্দেশখালী যাবার উদ্দেশ্যে ঘোষণা করেই কর্মসূচি তাদের রাস্তায় আটকে দেওয়া হয়েছে বোধহয় কলকাতা পুলিশ এলাকার মধ্যে। এত ভয়ের কি আছে আমি জানি না। মানুষ যাবে, কথা বলবে, শুনবে। মহিলা কমিশনের চেয়ারপারসন তো গেছেন, তিনি অ্যালাউড, তাহলে বিধায়ক নির্বাচিত তিনি যাবেন না কেন? ভয় পাচ্ছে ওরা। রিজু, পয়েন্টটা এখানে সুজন চক্রবর্তী যেটা বলছেন যে যদি নির্বাচিত বিধায়ক যান, যখন এরকম সিরিয়াস অভিযোগ উঠেছে সেখানে গিয়ে যদি তাদের কথা শোনেন, প্রবলেমটা কি? এক এক করে সবাইকে জবাব দিই, একটু সময়টা দিয়ে সংক্ষেপে জবাব দিচ্ছি। প্রথমে বিজেপিকে বলি, বিজেপি এখানে কি কলকাতা পশ্চিমবঙ্গ সরকারের রেড চার্ট শোনাচ্ছিল। ওদের রাজ্যে কি হয়? ওদের রাজ্যে তো রেড চার্ট হয় না। আমি শেষ করে দিই, বিজেপি শাসিত এইভাবে করা যায়। আমি নোংরামি করব না, আমি নোংরামি করবো। তোমার সময় বলো, তোমাদের শাসিত রাজ্যেতে যখন নাবালিকের ধর্ষণ হয় তোমরা তো পুড়িয়ে ফেলো, কোনো অন্য পার্টি যাওয়ার আগে তো তাকে জ্যান্ত পুড়িয়ে ফেলো। এইটাই হয়েছে উন্নাও। আর শুভেন্দু কেন যায়নি? এই যে তুই মফিয়াদি প্রশ্নটা করলো বিধায়ক গেলে অসুবিধাটা কি, কেন যায়নি শুভেন্দুর যদি ধক থাকতো বুকে, একা যেত। ওকে কেন 67টা ব্যাংক পার্টি নিতে হতো? একা যায়নি কেন? ওর ক্ষমতা নেই কেন? আমি তো বলছি বিধায়করা যদি এত বড় বাপের বেটা একা যায়, ফলো করবে। এক সেকেন্ড, আমি তোমার মধ্যে বলিনি, তোমার মধ্যে বলিনি। এর জন্য এই নোংরামিটা করো না, তোমার মধ্যে বলিনি। তোমার সব এক সেকেন্ড, সিপিএমকে এইভাবে কথা বলা যায় না, এইভাবে কথা বলা যায় না। মফিদ, আমি কারোর মধ্যে বলি না, তুমি দেখছো। প্লিজ কন্ট্রোল দেম। আমি সিপিএম কে জবাব দিতে চাই, আপনারা এখন এখানে এসে টিভির পর্দায় গলা ফাটাচ্ছেন, খুব ভালো কথা। 5-6 বছর আগে এই অত্যাচার তো বহুদিন ধরে নাকি হচ্ছে, মিডিয়া জানতো না, শেখ শাহজাহানের ভয়ে অভিযোগ দায়ের হতো না। আপনারা আলিমুদ্দিন স্ট্রিট থেকে বেরিয়ে যাননি কেন? আপনারা তো সব জায়গায় লাল ঝান্ডা নিয়ে চলে যান, কেন যাননি সন্দেশখালীতে 6 বছর আগে? আর কংগ্রেস এখানে বসে সিপিএম এর দালালি করছে, নিরাপদ বাবুকে অ্যারেস্ট করেছে। সবচেয়ে বড় স্ক্যাম তো এটাই। বামফ্রন্টের নেতা, তার নাম নিরাপদ হতে পারে, 34 বছর মানুষ দেখেনি, আর তাকে গ্রেফতার করেছে। আমি সুমনদার কাছে আসব। কেন জানি এখানে এসে সুমনদা, অত্যন্ত সিরিয়াস অভিযোগ আমরা পায়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।